ঢাকার বিভিন্ন সিএনজি স্টেশনে এখন একই চিত্র, গাড়ির দীর্ঘ সারি। জ্বালানির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ফলে সড়কে যাত্রী সেবার জন্য সময় পাচ্ছে কম, ফলশ্রুতিতে কমছে দৈনিক আয়। গ্যাস সংকটের সবচেয়ে বেশি চাপে এখন সিএনজি ট্যাক্সি চালকরা। আপনার 5 থেকে 6 ঘন্টা লাগে। আসলে তো আমি এখানে ফুল গ্যাস পাই না, পাই 70 টাকা 80 টাকা। এটাতে আমি 2টা টিপ মারি। এতে আমার সংসার কিভাবে চলে, আমার বউ পোলাপান কিভাবে খায়। 1000 টাকা পাইতাম সব বাচ্চার দিয়া, এখন শুধু মালিকের জমাটা দিতেই আমার কষ্ট হয়ে যায়। আমি অলরেডি 3000 টাকা একদিনে হাওলাত করে তারপর আমার সংসার চালাইছি। চালকদের অভিযোগ, গ্যাস নিতে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগলেও এখন লাগছে প্রায় 4 ঘন্টা। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও কঠিন হবে বলে আশঙ্কা তাদের। 9:30 গাড়ি লাগাইছি, এখন বাজে 1টা। তাহলে আমার এই গাড়ি 1100 টাকা জমা, 300 টাকার গ্যাস ঢুকছে। ধরেন 300 টাকার গ্যাস ঢুকছে। আমি এই বেলায় কোন সময় জমা উঠামু, কোন সময় গ্যাসের টাকা উঠামু, কোন সময় আমার বাসায় বাজার নেব। আমার 2টা ছেলে মাস্টার্স করতেছে, একটা জগন্নাথ, একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তাহলে আমার প্রতিদিন যদি 1000 টাকা রুজি না হয়, তাহলে আমি কী খামু বলেন? তাহলে আর আমার রাস্তায় অন্য কোনো কিছু করা লাগবে। সকাল 10টায় গাড়ি লাগাইছি, এখন বাজে আপনার 1:30। তাহলে হিসাব করেন কয় ঘন্টা আমরা মনে করেন যে না খাই এখন মরে যাইতেছি জায়গা। আর গ্যাস ঢোকার কথা হলো আপনার 600 টাকার, এ জায়গায় গ্যাস পাইতেছি আমরা 200-250 টাকার। এই গ্যাস আমরা কোনো গ্যারেজ পর্যন্ত যাই যেতে আমাকে শেষ। রাত 8টায় সিরিয়াল দিছি, 9টায় পাম্প খুলছে। খোলার পরে মনে করেন 77 টাকার গ্যাস পাইছি, 820 টাকা ভাড়া মারছি। আবার এই যে 12টার সময় সিরিয়াল দিলাম। এই 12টার সময় সিরিয়াল দিলাম, এই গ্যাস কখন পাবো কী করবো নিজেও বলতে পারি না। রাজধানীর দারুস সালামের এই পাম্পে 3টি নজলে গ্যাস দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে 2টি নজল থেকে। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। আমাদের লজেন মোট 3টা, এখন গ্যাস দেওয়া হয়েছে 2টা লজেন। একটা লজেন বন্ধ করা হয়েছে প্রেশার কমের জন্য, একটা লজেন বন্ধ করা রাখা হয়েছে। একটা লজেন বন্ধ করার পর আমার 2টা লজেনে গ্যাস চলতেছে, একটা সিএনজি, একটা প্রাইভেট। অনেক গাড়ি আছে, গাড়ির চাপের কথা বলা যাবে না, মানে গাড়ি দিয়ে চাপ। মনে করেন এটা তো কল্যাণ, এটা তো দারুস সালাম, এ জায়গা থেকে ওনার সামলি পর্যন্ত হলো গাড়ির চাপ আছে। মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে রিগেসিফাইড এলএনজি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। গ্যাসের সংকট কবে কাটবে তা এখনও অনিশ্চিত, যদিও শিগগিরই সংকট থেকে উত্তরণের আশা দেখাচ্ছে প্রশাসন।